হাই এভরিওয়ান। আপনারা অলরেডি জানেন বা যারা জানেন না তাদের জানার জন্য বলি, সেটা হচ্ছে যে ফিনল্যান্ডের সেপ্টেম্বর সেশনের জন্য আহ, আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অর্থাৎ জানুয়ারির 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশন সেশনটা চলবে হচ্ছে যে জানুয়ারির 18 তারিখ পর্যন্ত। আনফরচুনেটলি এক্সাক্ট টাইমটা জানি না যে কখন, মানে কোন টাইমে শুরু হচ্ছে, বাট কালকে থেকে শুরু হচ্ছে, এটাই ফাইনাল। এই ভিডিওতে আমি বেসিক্যালি দেখাবো যে আপনারা কিভাবে স্টাডি ইনফো ওয়েবসাইট ইউজ করে কিভাবে জয়েন্ট অ্যাপ্লিকেশনে একসাথে 6টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। বেসিক্যালি আমি আসলে এর আগে অলরেডি ভিডিও একটা বানাইছি, তো বানানোর পর দেখি যে সামহাও এটাতে সাউন্ড আসলে আসে নাই, সো আবার আমাকে নতুন করে ভিডিও রেডি করতে হচ্ছে। যদিও এটা অনেক বিরক্তিকর একটা কাজ। ফার্স্টে ভাবছিলাম যে সাউন্ড ছাড়াই আসলে আপলোড দিয়ে দিই, কিন্তু পরে দেখলাম যে না, এটা করা যাবে না, কারণ ওই কথাবার্তার ভেতরে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। তো এটা যদি স্কিপ করে যাই আসলে এই ভিডিও মিনিংলেস হয়ে যাবে। সো আবার শুরু থেকে ভিডিওটা করতেছি। আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আসলে আর কোনো প্রবলেম থাকবে না। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনারা স্টাডি ইনফো ওয়েবসাইট যেটা, সেটাতে যাবেন। ওকে, এখানে যাওয়ার পরে এই যে দেখেন চলে আসছে। নরমালি এই যে এই জায়গাটাতে আসলে আপনাদেরকে সাবজেক্টটা, মানে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ওই প্রোগ্রামটা লিখে সার্চ দিলে চলে আসবে। হোপফুলি আপনারা এতদিনে আপনাদের প্রোগ্রামগুলো লিস্ট আউট করে ফেলছেন যে আপনারা কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। সো বেসিক্যালি হচ্ছে যে আমি একটা কপি করে রাখছি, এখানে জাস্ট পেস্ট করে এন্টার ক্লিক করলাম, চলে আসছে। ওকে, সো একটু এখন এই প্রোগ্রামে যাওয়ার পরে একটু স্ক্রল করে এখানে অ্যাপ্লিকেশন অনগোয়িং এ দিলে, একটু স্ক্রল করে আসলে নিচের দিকে আসলেই দেখবেন যে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে এখানে, তো এখানে দুইটা আছে, একটা হচ্ছে যে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আর একটা হচ্ছে রিড অ্যাডমিশন ক্রাইটেরিয়া। সো হোপফুলি আপনারা অলরেডি অ্যাডমিশন ক্রাইটেরিয়া চেক করে ফেলছেন যে আসলে আপনারা যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই প্রোগ্রামের অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি কি। তো এখানে গেলাম ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এটাতে যাওয়ার পর এখানে আসলে বেসিক কিছু গাইডলাইন দেওয়া আছে, এটা জাস্ট আপনারা দেখে নিন। আমি একটু ভিডিওটা শর্টকাট ট্রাই করব। আগে প্রায় 20 মিনিট হয়ে গেছিল, এবার দেখি 16-17 মিনিটে শেষ করতে পারে কিনা। তো এখানেও আসলে এগুলা নিয়েও আস্তে ধীরে কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে অ্যাপ্লিকেশন অপশনস, যে আপনারা জানেন যে 6টা প্রোগ্রামে, মানে জয়েন্ট অ্যাপ্লিকেশনে একসাথে 6টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়। সো এই 6টা প্রোগ্রাম যে আপনার একটা ইউনিভার্সিটির 2টা 3টা 4টা 5টা ইউনিভার্সিটিতে হতে পারে, ইভেন 6টা ইউনিভার্সিটি 6টা প্রোগ্রামে হতে পারে। দেখেন এখানে আমার শুধুমাত্র একটা প্রোগ্রাম আছে। এখন আপনাকে আদার্স প্রোগ্রাম অ্যাড করতে হবে। এটার জন্য আপনি যেটা করবেন, অ্যাড স্টাডি প্রোগ্রাম দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন শুধুমাত্র তাম্পের ইউনিভার্সিটির গুলো আসছে। আপনি এখানে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান ওই প্রোগ্রামের নাম লিখে সার্চ দিলে এখানে আসলে চলে আসবে। সো ওয়ারিড হওয়ার কিছু নাই, এখানে লিখে সার্চ দিলে চলে আসবে। দেন এখানে আসার পরে এরকম অ্যাড অপশন থাকবে, আপনি অ্যাড করে নেবেন। ওকে, এরপরে যেটা আসে পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে, আগেরবার আমি আসলে এগুলো ফিল আপ করে দেখাইছিলাম, এখন আর দেখাবো না, এখন জাস্ট বলে যাব যে ফার্স্ট নেম, এরপর হচ্ছে প্রেফার্ড ফার্স্ট নেম। এখানে জাস্ট আপনার পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নেম দিবেন, প্রেফার্ড ফার্স্ট নেম ওরা অটোমেটিক্যালি নিয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি লিখে এটাতে ক্লিক করলে এরা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এরপরে যেটা, সেটা হচ্ছে শর্ট নেম আর ফ্যামিলি নেম, এটা দিয়ে দিলাম। এরপরে ন্যাশনালিটি, অবশ্যই আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি। সো এখানে আমাদের যেটা করতে হবে, কোথায় গেল, বাংলাদেশ, এটা দিয়ে দিবেন। এরপরে দেখেন আপনার ফিনিশ পার্সোনাল আইডেন্টিটি কোড আছে কিনা। বেসিক্যালি ফিনিশ পার্সোনাল আইডেন্টিটি কোড অনেক পরের ব্যাপার, মানে রেসিডেন্স পারমিট পাওয়ার পরের ঘটনা, সেটা অবশ্যই আমরা নো দিব। দেওয়ার পরে এখানে দেখেন আপনার ডেট অফ বার্থ আসছে, এটা দিবেন। জেন্ডার হচ্ছে যে মেল অর ফিমেল, যেটা সেটা দিবেন। প্লেস অ্যান্ড কান্ট্রি অফ বার্থ, এটা আসলে কিভাবে লিখতে হয় আপনাদেরকে একটু দেখাই। প্লেসটা যেরকম আমি আমার ডিস্ট্রিক্টের নাম লিখতেছি মাগুরা, এন্ড কমা দিয়ে কান্ট্রি, কান্ট্রি মানে বাংলাদেশ, তো বুঝতেছেন এরকম। এরপর আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে, ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে। ন্যাশনাল আইডিটা ম্যান্ডেটরি না, বাট পাসপোর্টটা ম্যান্ডেটরিলি দিয়েন। এখন অনেকে মনে মনে ভাবতেছেন যে এখানে পাসপোর্ট নাম্বার তো আসলে ম্যান্ডেটরি কোনো ফিল্ড না, বাট নিচেই আপনাকে কিন্তু পাসপোর্টটা আপলোড করা লাগবে। এরপর হচ্ছে যে ইমেইল অ্যাড্রেস।
অ্যান্ড বি কেয়ারফুল বিকজ আপনার এখানকার যত ইনফরমেশন গুলো যাবে মানে অ্যাডমিশন রিলেটেড সব কিন্তু আপনার এই এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন ওইটাতে যাবে। সো ইমেল অ্যাড্রেস যেন ভুল না হয় এটা কেয়ারফুলি দিবেন। অ্যান্ড প্লিজ রাইট ইউর ইমেল অ্যাড্রেস এগেইন। সো আপনি এখানে রিকনফার্মেশনের জন্য এখানে আবার আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। এরপর মোবাইল ফোন নাম্বার আপনি অবশ্যই শুরুতে এরকম কান্ট্রি কোডটা লিখে নেবেন, দেন আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। দ্যাটস ইট। এরপরে হচ্ছে যে কান্ট্রি অফ রেসিডেন্স, কান্ট্রি অফ রেসিডেন্স অবশ্যই বাংলাদেশ হবে। হ্যাঁ, বাংলাদেশ হবে। অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা বেসিক্যালি দেখবেন যে আপনার পাসপোর্টে একটা অ্যাড্রেস দেওয়া আছে, ওই অ্যাড্রেসটা আপনি এখানে বসাই দিবেন, আর কোনো কিছুই না। এরপর পোস্টাল কোড, সিটি অ্যান্ড কান্ট্রি, সিটি অ্যান্ড প্লেস অফ বার্থ যেটা একটু আগে দেখালাম একই। সো পোস্টাল কোডটা আপনার পাসপোর্টে আছে। নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে অবশ্যই বেঙ্গলি। কোথায় এটা? এরপরে ইওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে আপনি যে এইখানে অ্যাপ্লাই করতেছেন, বেসিক্যালি একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি আসলে এখানে দেখাচ্ছি মাস্টার্স এর অ্যাপ্লিকেশনটা, বাট ডোন্ট ওয়ারি যারা ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট আছেন এখানে আসলে ব্যাচেলর অ্যাপ্লিকেশন এবং মাস্টার্স এর অ্যাপ্লিকেশন প্রসিজার সবই সেম। তো আমি যেহেতু মাস্টার্স এ অ্যাপ্লিকেশন করতেছি, দ্যাট মিনস আমি হচ্ছে যে ব্যাচেলর শেষ করে আসছি। তো এখানে একদম নিচের দিকে দেখেন ব্যাচেলার্স, মাস্টার্স অর ডক্টরাল ডিগ্রি কমপ্লিটেড ইন ফিনল্যান্ড, ব্যাচেলার্স, মাস্টার্স অর ডক্টরাল ডিগ্রি কমপ্লিটেড আউটসাইড ফিনল্যান্ড। অবশ্যই আমি আউটসাইড ফিনল্যান্ড থেকে করছি, এই জন্য এটা সিলেক্ট করব। যদি আপনারা ব্যাচেলর অ্যাপ্লাই করেন তার মানে এটা হচ্ছে এই সেকেন্ডারি যেটা, এটা করবেন, মানে এটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে যে ইয়ার অফ কমপ্লিশন। সো এখানে একটা ব্যাপার বলি, ইয়ার অফ কমপ্লিশন আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে বেসিক্যালি পাবলিক ইউনিভার্সিটিতে যেটা দেখা যায় যে আপনার সার্টিফিকেটে আপনার ডেট, গ্রাজুয়েশন ডেট একটা থাকে, আর ট্রান্সক্রিপ্টে দেখায় যে আপনার রেজাল্ট পাবলিশ হয়েছে এই দিন। এটা আসলে সো মাচ আনফরচুনেট একটা ব্যাপার। ফর এক্সাম্পল আমার কথা বলি, আমার সার্টিফিকেটে আসলে দেওয়া যায় আমি 2018 সালে গ্রাজুয়েশন করছি, বাট বিভিন্ন প্রবলেমের কারণে আমার রেজাল্ট পাবলিশ হয়েছে প্রায় 2021 সালের দিকে। সো এখানে ইয়ার অফ কমপ্লিশন কোনটা হবে, 2021 নাকি 2018? অবশ্যই সার্টিফিকেটে যেটা দেওয়া আছে ওইটা দিতে হবে, 2018। তো আপনার সার্টিফিকেটে যে ডেটটা দেওয়া থাকবে ওটা দিবেন। এরপরে ডিগ্রি, মানে আপনি কোন ডিগ্রি শেষ করছেন, ব্যাচেলর ডিগ্রি। সো এখানে আপনি চাইলে আপনার ডিগ্রির নামটা দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল আমার ব্যাচেলর অফ ফার্মেসি, বিএস, এটা। সো আপনি আপনাদের মতো করে ডিগ্রিটা দিয়ে দিন। এরপর ডিগ্রি লেভেল, অবশ্যই আপনি হচ্ছে যে ব্যাচেলর ডিগ্রি শেষ করে থাকলে ব্যাচেলর দিয়েন, মাস্টার্স শেষ করে থাকলে মাস্টার্স দিয়েন, যে কোনো একটা দিলেই হচ্ছে। এরপরে কান্ট্রি অফ কমপ্লিশন, আপনার কোন দেশ থেকে শেষ করছেন, অবশ্যই বাংলাদেশ। এরপর হচ্ছে ফর এক্সাম্পল আপনি মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, সো আপনি অলরেডি দেশে একটা মাস্টার্স শেষ করে ফেলছেন, তখন সেই ইনফরমেশনটা দিতে হইলে এইখানে অ্যাড দিয়ে তারপরে হচ্ছে মাস্টার্সের ইনফরমেশনটা এখানে দিয়ে দিলেন। সো অনেকেই হেজিটেশনে থাকেন যে ডাবল মাস্টার্স করতে আসলে এই প্রিভিয়াস মাস্টার্সটা হাইড করবেন কিনা। এটা আসলে হাইড করার কোনো দরকার নাই, এটা আপনাকে অ্যাডমিশনের টাইমে আসলে হেল্প করবে, এই জন্য হাইড করার দরকার নেই। আপনি যদি দেশে মাস্টার্স করে থাকেন আবার এটা সেখানে উল্লেখ করে দিবেন, নো প্রবলেম। এরপরে হচ্ছে হ্যাভ ইউ কমপ্লিটেড জেনারেল আপার সেকেন্ডারি এডুকেশন আর ভোকেশনাল কোয়ালিফিকেশন। এটা হচ্ছে যে আপার সেকেন্ডারি মানে হচ্ছে আমরা যেটা বলি এইচএসসি যেটা বলি ওইটা। সো এখানে কান্ট্রি অফ কমপ্লিশন অবশ্যই বাংলাদেশ। এরপর এলিজিবিলিটি দেখেন, এখানে বলতেছে fill in the degree that you have completed or will complete by the end of July 2023। মানে এটা কমপ্লিট করতে বলতেছে যে আপনি যে ডিগ্রিটা আসলে জুলাই 2023 এর আগে কমপ্লিট করেছেন, বা জুলাই 2000 অলরেডি কমপ্লিট করে ফেলছেন, বা জুলাই 2023 এ কমপ্লিট করবেন। এটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি। ধরেন আপনারা এখন অ্যাপ্লিকেশন করবেন, বাট এখন আপনাদের ফাইনাল ইয়ারের এক্সাম চলতেছে, দ্যাট মিনস আপনি অ্যাপ্লিকেশনের টাইমে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমে আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে পারেননি, তারপরেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যদি যখন আপনি জুলাই 2023 এর আগে আপনার ডিগ্রিটা আসলে কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা অপশন হচ্ছে আপনি অলরেডি ডিগ্রি কমপ্লিট করে ফেলছেন। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছেন, না হইলে কমেন্ট করবেন, আমি আবার বোঝানোর ট্রাই করব। সো এখানে দেখেন, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই আমরা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিটেড আউটসাইড ফিনল্যান্ড। এখানে একটা কোশ্চেন আছে, দেখেন হ্যাভ ইউ অলরেডি গ্রাজুয়েটেড ফ্রম দিস ডিগ্রি। আপনি কি ডিগ্রিটা অলরেডি কমপ্লিট করে ফেলছেন? যদি ইয়েস হয় তো ইয়েস দেবেন, যদি নো হয় তো নো দিবেন। কিন্তু যখন নো দিবেন মানে আপনি এখনো কমপ্লিট করেননি, বাট আপনি এক্সপেক্ট করতেছেন এই জুলাই 2023 এর আগে কমপ্লিট করবেন।
সো এখানে একটা এক্সপেক্টেড ডেট আপনাকে দিতে হবে যে আপনি কবে আসলে ডিগ্রিটা কমপ্লিট করবেন। এটা এস্টিমেটেড ডেট অবশ্যই জুলাই 2023 এর আগে দিয়ে দিবেন। যদি তার আগে বাট দিয়ে দিবেন তার মানে এই না যে দিয়ে দিলে আপনি পার পেয়ে গেলেন। যদি হচ্ছে দেন বাট ওই টাইমে আসলে রেজাল্ট পাইলেন না তখন আসলে ঝামেলা হয়ে যাবে। তো যেহেতু আমরা ডিগ্রি কমপ্লিট করছি সো এখানে আমরা ইয়েস দিলাম। তারপর ডিগ্রিটা হচ্ছে কি সরি ডেট অ্যান্ড ইয়ার অফ কমপ্লিশন এটা এখানে দিলেন। এরপর হচ্ছে ওকে এখানে একটা ব্যাপার বলি। ডেটটা হচ্ছে যে আপনার সার্টিফিকেটে যদি ডেট মেনশন থাকে তো ভালো, না থাকলে আপনি আমি যেটা করছিলাম আমার 2018 তে কমপ্লিশন দেওয়া বাট আমার ডেটের ক্ষেত্রে আমি দিয়েছিলাম 31/12/2018। সো আপনারা নিজেদের মতো করে একটা দিতে পারেন, এটা আসলে সমস্যা করবে না। এরপর ডিগ্রিটা হচ্ছে কি আগের মতোই যে ব্যাচেলর ইন ফার্মেসি আপনার ডিগ্রি অনুযায়ী আপনি নাম দিবেন। এরপরে ফুল নেম অফ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন আপনার ইউনিভার্সিটির নাম দিবেন, কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার ইউনিভার্সিটির অ্যাড্রেস দিবেন, ওয়েব পেজ মানে আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিবেন, ফিল্ড অফ স্টাডি আপনি এখানে ব্যাচেলর অফ ফার্মেসি দিয়ে দিলেন একই রকম, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। স্কোপ অফ দ্য ডিগ্রি মানে টোটাল ক্রেডিট অ্যান্ড ডিউরেশন ইন ইয়ার আপনি কত ক্রেডিট শেষ করছেন আর আপনার স্টাডি ডিউরেশন কত বছর ছিল। বেসিক্যালি ফর এক্সাম্পল আমি 158 ক্রেডিট শেষ করছিলাম। সরি আমি আসলে অনেক জোরে কথা আই মিন অনেক দ্রুত বলতেছি বাট আই ডোন্ট হ্যাভ এনি আদার ওয়েজ। এন্ড এখানে বেসিক্যালি আমাদের দেশের ডিগ্রিটা হচ্ছে 4 ইয়ার্স, সো এখানে আপনি 4 ইয়ার্স এটা এভাবে মেনশন করে দিবেন। নেম ইউর মেজর এন্ড মাইনর সাবজেক্টস ইফ অ্যাপ্লিকেবল। এটা আসলে অনেক ঝামেলা একটা কাজ যে এখানে কতগুলো কোর্সই তো পড়া হয়েছে সেগুলোর ক্রেডিট এগুলো দেওয়া ডিফিকাল্ট, এই জন্য আপনি শুধুমাত্র ফার্মেসি আমি এরকম করছিলাম অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার, আমি এখানে শুধুমাত্র ফার্মেসি দিয়ে রাখছিলাম কারণ আমি যখন আমার ট্রান্সক্রিপ্ট আপলোড দিব তখন তারা আসলে দেখতে পারবে যে আমি কতটুকু কি পড়ছি, আই মিন আমার ক্রেডিট কত ছিল, আমি কত আওয়ার পড়াশোনা করছি, দ্যাটস ইট। এন্ড ওভারঅল সিজিপিএ মানে আমি অবশ্য গরিব স্টুডেন্ট সো 3.58 আউট অফ 4.00 এভাবে দিতে হবে, দ্যাটস ইট। এরপরে যদি আপনি আবার মাস্টার্স এরটা দিতে চান এখানে অ্যাড করে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোনটা দিতে চান। অবশ্যই আমরা আইএলটিএস দিব, সো এখানে আইএলটিএস টেস্ট ডেট আপনি টেস্টটা কবে দিয়েছিলেন সেটা দিতে হবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর কত সেটা, টিআরএফ নাম্বার আপনার সার্টিফিকেটে একটা নাম্বার থাকবে যেটা এখানে আপনাকে ইনপুট করতে হবে, এই ইউনিভার্সিটি আসলে ওটা ইভালুয়েট করবে, আই মিন আপনার রেজাল্ট ভেরিফিকেশন করবে টিআরএফ নাম্বারের মাধ্যমে। অ্যাডিশনাল ইনফরমেশন লাইক আপনি ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন কিনা, নো, আপনি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করছেন কিনা, যদি করে থাকেন তো ইয়েস দিবেন, না করলে নো দিবেন। এরপরে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি থাকে তো দিলেন, না থাকলে না দিলেন। এরপর নিজের সম্পর্কে কোনো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাইলে দিলেন, এটা আসলে প্রোগ্রাম অনুযায়ী ভ্যারি করতে পারে। এক্সেম্পশন অফ টিউশন ফি এখানে বেসিক্যালি এগুলা পড়ে নিয়েন কষ্ট করে, এখানে সব আসলে ইউরোপীয় ইউনিয়নের ব্যাপার স্যাপার নিয়ে বা ফিনল্যান্ডের ব্যাপার নিয়ে, সো আমার আসলে এর উপরের কোনো কিছু নাই, এই জন্য আই ডোন্ট হ্যাভ এনি অফ দ্য অ্যাবভ। এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টটা হচ্ছে কি আপনার প্রোগ্রাম স্পেসিফিক অ্যাটাচমেন্ট, আপনি যখন 6টা প্রোগ্রাম সিলেক্ট করবেন তখন আপনাকে 6 রকম প্রোগ্রাম চেয়ে বলবে, বাট আপনার পাসপোর্ট, আপনার সার্টিফিকেট, আপনার আইএলটিএস স্কোর এগুলো সেম থাকবে, হয়তো 2-1টা ডকুমেন্ট এদিক ওদিক হতে পারে। আমি আসলে সবই পড়ছি এবং বুঝতে পারছি। এরপরে দেখেন নাম্বার 1 অফিসিয়ালি সার্টিফাইড এন্ড লিগালাইজ কপি অফ ব্যাচেলর ডিগ্রি, এখানে আপনার ব্যাচেলর ডিগ্রি আপলোড দিতে হবে, সেটা সার্টিফাইড হইতে হবে। অফিসিয়ালি সার্টিফাইড বলতে বেসিক্যালি আপনার ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি থেকে সার্টিফাই করাইতে হবে, দেন আপনার কি বলে এডুকেশন মিনিস্ট্রি এন্ড দেন ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে। এন্ড সেকেন্ড হচ্ছে যে আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এখানে আপলোড দিতে হবে। এরপরে 3 নাম্বার বলতেছে কোথায় গেল, আনলেস ইস্যুড ইন ইংলিশ, এটা লাগবে না বেসিক্যালি। নরমালি যদি আপনার ডিগ্রিটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে থেকে থাকে। নাম্বার 4 হচ্ছে যে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আইএলটিএস করে এখানে আপলোড দিতে হবে। নাম্বার 5 মোটিভেশন লেটার এখানে আপলোড দিতে হবে। নাম্বার 6 সিভি আপলোড দিতে হবে। একটা ব্যাপার বলি সেটা হচ্ছে সিভিটা ইউরোপাস ফরম্যাটে হইতে হবে। এন্ড নাম্বার 7 আপনার পাসপোর্টের কপি এখানে আপলোড দিতে হবে। আর নাম্বার 7B কপি অফ পসিবল রেসিডেন্স পারমিট অফ ফিনল্যান্ড, যদি আপনি ফিনল্যান্ডে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার রেসিডেন্স পারমিটের কপি আপলোড দিতে হবে, যেহেতু আমরা নাই সো এইসব বাদ। ডকুমেন্টেশন অফ ইয়ার টিচিং কোয়ালিফিকেশন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে এই যে আমি প্রোগ্রাম দেখাচ্ছি এই প্রোগ্রামের স্পেসিফিক একটা রিকোয়ারমেন্ট, সো আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন ওই প্রোগ্রামের ক্ষেত্রে এটা নাও হইতে পারে, দ্যাটস ইট। ডু ইউ উইশ টু অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ, অবশ্যই আমি হচ্ছে একজন ফি পেইং স্টুডেন্ট এবং আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই, আদারওয়াইজ ফিনল্যান্ডে সার্ভাইভ করা পসিবল হবে না। ওকে,
এখানে আসলে দেখেন দুই ধরনের স্কলারশিপ আছে, একটা হচ্ছে টিউশন ফি ওয়েভার স্কলারশিপ আর একটা হচ্ছে যে ফিনল্যান্ড স্কলারশিপ। আমরা হচ্ছে দুইটা স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাই। তো এখানে ছোটখাটো আপনাকে একটা করতে হবে, সেটা হচ্ছে যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে হবে, যে কেন আপনাকে স্কলারশিপটা দিবে সেটার উপর আহ, একটা আলোকপাত করে ওই স্কলারশিপ কমিটির কাছে একটা লেটার লিখতে হবে যে এই কারণে তারা আপনাকে স্কলারশিপটা দিবে। দ্যাটস ইট। এন্ড আমি এটা নিয়ে আসলে আগে ভিডিও করছি, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। এরপরে পারমিশন মানে হচ্ছে আমি ওই যে লাইসেন্স পারমিশনের মতো এটা। এন্ড ইয়েস, আমি করতেছি না, আন্দাজে মেরে দিচ্ছি। এন্ড কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ইংলিশ। ওকে, এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশন সাবমিট করার সিস্টেম। এখানে একটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন ডকুমেন্টের নামকরণটা বলতেছে ফার্স্ট নেম, সরি লাস্ট নেম, ফার্স্ট নেম, দেন কি ডকুমেন্ট সেটা। ফর এক্সাম্পল আমি একটু উপরে দেখাই, এটা এইভাবে লিখতে হবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে যে আমার আইএলটিএস স্কোরের কপিটার নামকরণ করবো, তাহলে আমার লাস্ট নেম হচ্ছে যে হোসেইন আন্ডারস্কোর ফার্স্ট নেম, দেন আমার ডকুমেন্ট টাইপ, আমি কি টাইপের ডকুমেন্ট আপলোড দিতে চাই, আমি হচ্ছে যে আইএলটিএস স্কোর এটা। ঠিক একইভাবে আপনি ধরেন আমি ব্যাচেলার সার্টিফিকেট দিতে চাই, দেন আমার হচ্ছে যে ব্যাচেলার সার্টিফিকেট। এভাবে আসলে এই নেমিং গুলা করতে হবে ডকুমেন্টস গুলার। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি কি কি ফিল আপ করছেন, কোনো কিছু ভুল টুল আছে কিনা সেটা দেখার জন্য আপনি প্রিভিউ অপশনে চলে গেলেন। সো এখানে প্রিভিউতে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি কি কি ফিল আপ করছেন, এটাই আর কি। সো এখানে দেখেন আমার কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা আসেনি, কারণ আমি অনেক কিছু মানে স্কিপ করে গেছি, জাস্ট বলে বলে গেছি যে এইভাবে ফিল আপ করতে হবে। দ্যাটস ইট। সো আবার এডিট অপশনে ফেরত যাই। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। সো আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, আপনার মেইলে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার যাবে, প্লাস হচ্ছে আপনার হবে একটা লিংক দিবে। ওই লিংকের মাধ্যমে আপনি এই এখানে আবার আসতে পারবেন, এসে বেসিক্যালি আপনার ডকুমেন্টস গুলো আপনি রি-আপলোড করতে পারবেন বা কোনো কিছু চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল বেসিক্যালি হচ্ছে কিভাবে এই ওয়েবসাইট ইউজ করে এই জয়েন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আশা করি ভিডিওটা দেখলে আপনাদের আর অ্যাপ্লিকেশন সাবমিট করার কোনো প্রবলেম থাকবে না। এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাইতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার ইউর কোশ্চেনস। সো ফিনল্যান্ডের জন্য আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আশা করি আপনাদের ফিনল্যান্ড জার্নিটা অনেক স্মুথ হবে, যদিও এটা মোটে একটা স্মুথ কোনো জার্নি না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ভিডিওর কোয়ালিটি আসলে অনেক খারাপ হবে হয়তোবা, এন্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এছাড়া আদার্স আর কোনো ওয়ে নাই। দ্যাটস ইট।